অনেক অনেক আগে একটি গ্রামে একটি চাষি বাস করত। আর সেই চাষির দুটো গরু ছিল। সেই গরু দিয়ে চাষি হাল চাষ করাতো। আর হাল চাষ করতে গরুগুলোর খুবই কষ্ট হতো। তাই সেই দুটো গরুর মধ্যে থেকে একটি গরু রাগ করে চাষির বাড়ি থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের দিকে হাঁটতে থাকে। সে আর ওই চাষির বাড়িতে ফিরে যাবে না এই ভেবে সে জঙ্গলে আশ্রয় খুঁজতে থাকে। আশ্রয় খুঁজতে খুঁজতে সে জঙ্গলের গহীনে চলে যায়। গরুটি একটি গর্ভবতী গরু ছিল। তার পেটে একটি বাচ্চাও আছে। এই জন্য গরুটি খুবই চিন্তিত ছিল। হাম্বা, কোথায় যে যাই, কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না। শরীর আমার ক্লান্ত হয়ে যাচ্ছে। এক্ষুনি সন্ধ্যা নেমে আসবে আর জঙ্গলে পশু পাখিরও অভাব নেই। হিংস্র পশুরা তো আমাকে দেখলে খেয়েই নিবে। তাড়াতাড়ি পা বাড়িয়ে ওদিকটায় আশ্রয় খুঁজি। গরুটি শেষ পর্যন্ত একটি আশ্রয়ও খুঁজে পেয়েছিল আর একটি বাচ্চারও জন্ম দিয়েছিল। গরুটির জীবনে সেই কষ্টের দিনগুলোর কথা সে তার বাচ্চাকে বলছিল। হাম্বা, শোন, আমি যে মালিকের কাছে ছিলাম সে খুবই খারাপ ছিল। সে আমাকে দিয়ে হাল চাষ করাতো আর হাল চাষ করতে আমার খুব কষ্ট হতো। তুই বড় হলে তোকে দিয়েও হাল চাষ করাতো। তাই তোর কথা ভেবে আমি পালিয়ে এসেছি এই জঙ্গলে। ওই জঙ্গলেই একটি হিংস্র ও চালাক সাপ বসবাস করত। সে সবার ক্ষতি করে বেড়াতো। একদিন সেই সাপটি জঙ্গল দিয়ে ঘুরছিল এবং খাবার খুঁজছিল। যাই, কোথাও কোনো খাবার পাচ্ছি না। যে করে হোক কাউকে ঠকিয়ে খাবার নিতে হবে। আজকে আমার শরীরে আর শক্তি নেই। আজকে কাউকে বোকা বানিয়ে এই খাবার নিতে হবে। ওই তো ওই তো একটি গরু দেখতে পাচ্ছি। ওকে তো এই জঙ্গলে আগে দেখিনি। যাই, আজকে ওর থেকেই খাবার আদায় করতে হবে। হা হা হা। সেই গরুর কাছে চলে যায় এবং সেই বিভিন্ন কৌশলে তার কাছ থেকে খাবার আদায় করে নিতে চেষ্টা করে। কিরে বেটা, তোকে তো এই জঙ্গলে আগে দেখিনি। এই জঙ্গলের সবাই আমার কথায় চলে। তোরও আমার কথায় চলতে হবে, না হলে এই জঙ্গলে থাকতে পারবি না, বুঝলি? এখন আমার কথা মনোযোগ দিয়ে শোন। প্রতিদিন আমাকে 1 লিটার করে দুধ খাওয়াবি। আমি এই সময় আসব, বুঝলি? হাম্বা, আমার সারাদিনে 1 লিটারই দুধ হয়। তোমাকেই যদি 1 লিটার দিয়ে দেই তাহলে আমার বাচ্চা তো না খেয়ে থাকবে। তুমি আমাদের দয়া করো সাপ মশাই, দয়া করো। কিন্তু ওই সাপটি গরুটির কোনো কথাই শোনে না। সে গরুটির সম্পূর্ণ দুধ খেয়ে চলে যায় এবং সে পরের দিনে আসবে এই কথাও বলে যায়। এসব কথা শুনে গরুটি খুবই চিন্তিত হয়ে পড়ে এবং অসহায় বোধ করতে থাকে। দুষ্টু সাপটি প্রতিদিনই একইভাবে সেই গরুর কাছ থেকে দুধ খেয়ে যায়। আর এর ফলে সেই গরুর বাচ্চাটি দুধ না খেতে পেয়ে ধীরে ধীরে দুর্বল হতে থাকে। গরুটি মহা চিন্তায় পড়ে যায়। গরুটি ওই সাপটিকে অনেক রিকোয়েস্ট করে সে যেন তার দুধ এভাবে আর না খেয়ে যায়, কিন্তু সে কোনো কথাই শোনে না। এদিকে গরুর বাচ্চাটিও অসুস্থ হয়ে পড়ে। একদিন
ওই সাপটি যখন দুধ খেতে আসে আর পাশেই থাকা একটি সাদা ভালো ভূত এই সব কিছু দেখে ফেলে এবং সে ওই গরুটির কাছে সকল কিছু জিজ্ঞেস করে। গরুটিও সব তার কষ্টের কথা খুলে বলে সাদা ভূতের কাছে। পরের দিন ওই সাপটি যখনই আসবে তখনই ওই সাপটিকে উচিত শিক্ষা দিবে বলে সেই ভূতটি সিদ্ধান্ত নেয় এবং সাপটি যখনই সেই গরুর দুধ খাবার জন্য আসে সেই ভূতটি একটি জাদুর জাল নিয়ে পাশেই গাছের উপর থাকে। সাপটি আসা মাত্রই সেই জাদুর জালটি সাপের উপর নিক্ষেপ করে আর সাপটি এলোমেলো ছুটতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই সাপটি সেখান থেকে ছুটে পালাতে পারে না আর ওখানেই মারা যায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা ওই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য।